পুরুষ কাকে বলে? যে সমস্ত সিচুয়েশনে স্থির থাকতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, পরামর্শ দিতে পারে পুরুষ। জাহাজে করে যাচ্ছেন, তুফানে পড়ে গেল আপনার নৌকা, আপনার দায়িত্ব আপনার স্ত্রী, মা, বাবা, সন্তান সবাই কান্না করবে, স্বাভাবিক। আপনিও যদি কান্না করেন, সিদ্ধান্ত কে নিবে? রাস্তা কে দেখাবে? একটা আওয়াজ দেন না রে ভাই। সেজন্য পুরুষ সবসময় থাকতে হবে স্থির। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি অন্তর নূর দ্বারা ঈমান দ্বারা আলোকিত হয়, কবরে যখন আপনার প্রশ্ন আপনার ভয়ের কারণ হবে, ব্রেন কাজ করবে না, বিবেক কাজ করবে না, তখন আপনার হৃদয়ের ঈমান আওয়াজ দিবে, উত্তর দে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাযা নবিয়ুনা। চিৎকার দিয়ে বলেন সুবহান। কবরে ব্রেন কাজ করবে, সেজন্য এই সিনাটাকে নূর দ্বারা আলোকিত করতে হয়। এটা আলোকিত করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজের, হাজার কাজের মধ্যে একটা কাজের নাম নামাজ। আমরা তো নামাজটাকে শুধু মনে করি জান্নাতের, না। অমানুষ থেকে মানুষ হওয়ার মাধ্যমের নাম নামাজ, অভদ্র থেকে ভদ্র হওয়ার মাধ্যমের নাম নামাজ। সত্যি করে একটা কথা বলবেন, যেটা আপনাদের লাইফে যদি হয়ে থাকে আপনারা বলবেন, অজু বানানোর পরে খেয়াল করছেন কখনো নিজের ভিতরে একটা রিল্যাক্স, পবিত্র, ভদ্রতা ভাব? জাস্ট আপনি পুকুর থেকে উজুটা বানাই উঠছেন, কেউ যদি আপনারা মা বাপ ধরেও গালি দেয়, আপনি শুধু তারা কইবেন, বাচ্চা গেছস, আমি মসজিদে যাইতেছি। তাহলে গালি দেওয়া কি আল্লাহর পছন্দের না অপছন্দের? অজুই আপনারে বাঁচাই ফেলছে। বুঝতে পারছি? আমাদের সমাজে দেখবেন, এখন বললে তো অনেকে আমার সাথে রাগ করবেন, কিন্তু বলা তো দরকার বলে আমি মনে করি, বলেই ফেলি। নামাজি কখনো বাটপার হয়? আমাদের সমাজে নামাজিও আছে, বাটপারও আছে। হিসাব তো মিলে না। নামাজি তো চোর হতে পারে, নামাজি তো অন্যের জায়গায় খাইতে পারে, নামাজি তো মিথ্যা মামলা দিতে পারে, নামাজি তো বউয়ের উপর পিটাইতে পারে, নামাজি তো পরকীয়া করতে পারে, নামাজি তো 1 নম্বর বিষা কইয়া 2 নম্বর বিষা ধরাই দিতে পারে। নামগো সমাজে দেখবেন নামাজিও আছে বাটপার নম্বর 1, নামাজিও আছে সুদুদি নম্বর 1, নামাজিও আছে বাটপার নম্বর 1, নামাজিও আছে গাঁজা খাই যে 1 নাম্বার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার যুবক ভাইয়েরা, হিসাবটা পাক্কা। রব বলে নামাজের সফটওয়্যার যার ভিতর থাকবে, সে কখনো বাটপার হতে পারে না। শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন, বাটপার হতে পারে, 2 নম্বরই হতে পারে, অন্যের জায়গা খাইতে পারে, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, মুরব্বীকে কষ্ট দিতে পারে, ছোটর উপর জুলুম করতে পারে, পরকীয়া করতে পারে, প্রেম করতে পারে, অবৈধ সম্পর্ক করতে পারে, গাঁজা খাইতে পারে, মদ খাইতে পারে। নামাজি কখনো পারে না। কিন্তু আমাদের সমাজে নামাজিও আছে এগুলোও। ব্যাপারটা কি জানেন? শুনেন, আমরা নামাজ এখানে জমাইছি। কোথায়? আমরা নামাজ এখানে আনতে, যার কারণে শয়তান এই জায়গাটা দখল করে ফেলছে। আমি কি বুঝাতে পারতেছি কথা? সেজন্য আমাকে যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে একটা পরামর্শমূলক একটা কাজ দিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। নাই অনুমতি নাই? ইজ্জতে কবরে যাওয়ার ইচ্ছা আছে তো? এখানে শান্তি পাওয়ার ইচ্ছা আছে তো? তাহলে কিছু কাজ করারও দরকার। 1 নাম্বার কাজ, রাত্রে ঘুমানোর আগে অজু করে শোবেন। ইনশাল্লাহ রাত্রে ঘুমানোর আগে অজু করে শোবেন। সবাই বলেন আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সব সময় যে আপনার মনে থাকবে বিষয়টা তা না, শয়তান তো বুলাই দিবেই। আপনাকে করে নিতে হবে, কারণ আপনার কবর আপনাকেই আলোকিত করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাতে ঘুমানোর আগে কি করব? অজু করে শোয়ার পরে যা কাজ আছে, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, না কইেন না, যেটা পারবেন এটা কইেন। যা কাজ আছে সব শেষ করবেন। আমি ইউজ করতে নিষেধ করছি না, কইরেন, কারণ 1 লাফে তো গাছে উঠা বলেন, একদিনে তো জান্নাতি হওয়া যায়, প্র্যাকটিস করতে হয়।
অনেকে আছে একদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে এর পরের দিন আর খবর এ পড়ে লাভ কি? প্রত্যেকদিন পড়েন, প্রত্যেকদিন পড়েন, 1 ওয়াক্ত করে পড়েন, প্রত্যেকদিন পড়েন। 1 সপ্তাহ যদি 1 ওয়াক্ত পড়েন, দ্বিতীয় সপ্তাহে দেখবেন অটোমেটিক আপনি 2 ওয়াক্ত চলে গেছেন। নিচে থেকে উপরে যাবেন, উপর থেকে নিচে আসার দরকার নাই। এখন এই মাহফিলটা যদি সবার থেকে লোনদার গজ কইরা ওই পুরা এলাকা সামলাই দিয়ে মাহফিল বানাইতো, মাহফিল করতো, চাইলে পারতো, কিন্তু পরের বছর কি করতো? সেজন্য আস্তে আস্তে উপরে যাবেন, বলেন আস্তে আস্তে অজু করে শোবেন, সব কাজ শেষ করবেন, কইরা যখন চোখে ঘুম আসবে, ঘুম ঘুম, তখন রবের কাছে নিজেকে প্রেজেন্ট করবেন, সুফর্দ করবেন, আল্লাহ আমার চাইতে বড় অপরাধী এই পৃথিবীতে কেউ নাই আল্লাহ। তোমার জমিনে থেকে আমি এমন অপরাধ করেছি আল্লাহ, নিজের চেহারা নিজের দিকে তাকাইতে আল্লাহ লজ্জা লাগে আল্লাহ। আল্লাহ আমি হাসরে কেমনে যাব তোমার সামনে? এমন অপরাধ করছি, নিজের আপন মানুষরা জানলো, আজকে থেকে আমাকে পরিচয় দিবে না বন্ধু বলে, আপন বলে, প্রিয় বলে, স্বামী বলে, স্ত্রী বলে। কিন্তু তুমি তো সব জানো আল্লাহ, তোমার কাছে মাপ পাওয়ার যোগ্য আমি না। কিন্তু আমি আমার দিকে তাকালে ক্ষমা আশা করি না। কিন্তু আমি যখন দেখি আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব গফফার, আমার রবের দয়ার কোনো সীমা নাই আল্লাহ, তখন আমার মনটা বড় হয়ে যায়। আল্লাহ তোমার রহমান নামের উসিলা দিয়ে চাচ্ছি আল্লাহ আমাকে একটু মাফ করে দাও, একটু মাফ করে দাও। এই রাতের গভীরে আপনার পাশে যেই থাকুক, স্বামী থাকুক, স্ত্রী থাকুক, ভাই থাকুক, বন্ধু থাকুক, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন দেখবেন আপনি এমনভাবে কথা বলছেন, আপনার মনে হবে আপনি সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলছেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। করে দেখেন, আজকে রাত্রে যায় করে দেখেন। মানুষ যতই আপন হোক, ঘুমাই গেলে সবাই আলাদা। স্বামী স্ত্রী এক বেটে থাকে কি থাকে না? বলেন না ভাইয়া? যতক্ষণ জায়গায় থাকে ততক্ষণ দুজন একজন একজনের কাছে। ঘুমাই গেলে অনেকে তো ঘুমানোর আগে লুঙ্গিতে গিট মেরে ঘুমায়। যারা ফ্যান পরে তারা জানতো না, যারা আপনারা লুঙ্গি পরেন তারা জানে। ঘুমানোর আগে অনেকে লুঙ্গির মধ্যে কিরে গিটটা দেশকা কখন যাইতো না। ঘুমাইলে কোনো কিছুর খবর আপনার পরিচিতির মধ্যে আছে, দেখবেন ভূমিকম্প চলে গেছে তার ঘুমে, আসেনি? ভূমিকম্প সবাই উঠে গেছে, তার কোনো খবর। তার মানে ঘুমাই গেলে সবাই কি আলাদা। আপনি বলবেন আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, শুধু তুমি আমি, আমি তুমি, তুমি আমি। আল্লাহ এগুলো পছন্দ করে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ না অপছন্দ? কিন্তু তাহাজ্জুদের নামাজ জোরে জোরে কেন? 5 ওয়াক্ত না ফরজ? তাহাজ্জুদ তো ফরজ না। শুনেন, আল্লাহ চাই কি? রব বলে যে 5 ওয়াক্ত তো আমি হুকুম দিয়েছি, বান্দা ইচ্ছে হলেও পড়বে, না হইলে পড়বে। কিন্তু তাহাজ্জুদ আমি বান্দাকে বললাম তুই ঘুমা। সে পাগলাটা দেখছস, শীতের কালে লেপ থেকে বাইর হয়ে আমাকে রাজি করার জন্য বাইরে গেছে। আমি তারে ডাকিও নাই, আমার বান্দা নিজে থেকে আমার কাছে এসে বলতেছে আল্লাহু আকবার। এটা তো আপনি পাশ থেকে দেখছেন, কখনো তো ড্রোন ক্যামেরা দিয়ে উপর দিয়ে দেখেন নাই। দেখলে তো আপনার মন খুশি হয়ে যেত। এখানে সবাই কি ঘুম নাকি জেগে আছে? দেখতে কোনো অবাকের বিষয় না। মনে করেন আমরা একটা মাহফিলে আসছি, সবাই ঘুমাই গেছে, একজন মানুষ ওই কন্যারে দাঁড়ায় দাঁড়ায় সুরি সুরি। এখন উপর থেকে দেখেন তো জিনিসটা, সবাই ঘুম, একজনে। আপনি দেখে আপনার মন খুশি হয়ে যাবে। নামাজ এত সুন্দর দৃশ্য। পৃথিবীর বুকে যদি সুন্দর কিছু দৃশ্য দেখতে চান, আপনার রেঞ্জের ভিতরে কাউকে নামাজ পড়তে দেখলে শুধু দূর থেকে এমনি দাঁড়ায় থাকবেন, সে নামাজ পড়তেছে, আপনি শুধু দেখবেন। আপনি যতই বেনামাজি হন, ওর নামাজ দেখে, রুকু দেখে, সিজদা দেখে আপনার দিল বলবে তুইও দে, তুইও দে, তুইও সিজদা দে, তুইও রুকু কর, তুইও নামাজ পড়, তুইও নামাজ পড়, তুইও নামাজ পড়। এবার সবাই কি বলেন না? স্বামী, স্ত্রী, ভাই, বন্ধু, এক তো ঘুম। কেমন ঘুম? বাহিরে ঠান্ডা শীত, ভিতরের ল্যাপের ভিতর গরম, ঠান্ডা গরম মিক্স। ওফ, কি আরামের ঘুম। তাকায় আছে আল্লাহ। কেউ যেন বুঝতে না পারে, আস্তে আস্তে অজুটা বানালেন, রব তাকায় আছে আপনার কাণ্ড। অজু বানালেন ঠান্ডা পানি দিয়ে, শরীরও কাঁপতেছে, তাড়াতাড়ি মুছে তাই নামাজটা পিছে
আল্লাহু আকবার। সাথে সাথে ফেরেশতা বলে যে আল্লাহ তোমার বান্দা ডাকে তোমারে। আল্লাহ কয় কোন জায়গা থেকে? কয় সিলেটের অমুক জায়গা থেকে। কয় দেখতো, কয় সবাই ঘুম। সব দিক থেকে নাকের আওয়াজ একদিক থেকে আসতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ যখনই পড়বেন 5G গতিতে পড়েন না, 5G। কানেকশন কখনো লাগবে। কানেকশন লাগানোর জন্য চোখে চোখ রাখার দরকার, কথায় কথা বলার দরকার। এবার আমি আপনাদেরকে শুধু এতটুকু বলি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন? পরিবারের সবাই ভালো আছেন? নিবাতা খাইছেন? আপনি আমার কিতা কইবেন? আমারও কোনো সুযোগ তো দন লাগব। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। এবার আমার দায়িত্ব হচ্ছে শোনার পরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললাম। এবার ভাইয়া কেমন আছেন? এরপর আপনি জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন। কথার একটা ভাঁজ আছে না? একই ভাঁজটা আপনি তেলাওয়াতে আনবেন। নবী বলছেন কারো যদি আল্লাহর সাথে কথা বলতে মন চায় সেই জন্য নামাজে দাঁড়ায় যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়। এবার আপনি বলছেন আল্লাহু আকবার, চোখটা সিজদার জায়গায়, হাতটা বেঁধে দিয়েছেন। হাত কি করলেন? বলেন হাত কি করলেন? কেন হাত বাঁধতে হয়? পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে কি বাঁধে? ফানা হাত। হাত মানে কি জানেন? হাত বেঁধে দেওয়ার অর্থ হচ্ছে তার আর কোনো শক্তি। এখানে জোর করে হাত বাঁধতে হয়, কিন্তু বান্দা মওলার দরবারে নামাজে নিজের স্বইচ্ছায় স্যালেন্ডার করে। স্যালেন্ডার, স্যালেন্ডার। যারে কখনো টিচারও কান ধরাইতে পারে নাই, সে আজকে রবের দরবারে এসে এত বড় একটা ডক্টরেট হইয়া আল্লাহ কয় কিতা করস? আল্লাহ গুনাহগার আসছি, পাপী আসছি আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু হাত বাইন্ধে ফেলছস আল্লাহ, তোমার সামনে তো আমার কোনো শক্তিই নেই, নিজে নিজে সারেন্ডার করলাম তোমার কাছে। এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? এবার ওখান থেকে রব উত্তর দিচ্ছে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করলো গো। এবার আপনি বলছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি বলছেন রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন রব উত্তর দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই উত্তর শোনার মতো উপযুক্ত কান আমাদের, কিন্তু দিচ্ছেন, শোনার ক্ষমতা আমাদের। এবার আপনি কি করলেন? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আপনি কি করেছেন জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি নিজের ইচ্ছায় রবের সামনে নিজের কোমর ভাঙ্গিয়ে দিছেন। কোমর ভাঙ্গা মানে কি জানেন? অনেক সময় সমাজে বলে বেশি উড়িস না, কোমর ভাঙ্গিলেম। বলেনি? কোমর ভাঙ্গা মানে কি? ক্ষমতা, দাঁড়ানোর ক্ষমতা। বান্দা নিজের স্বইচ্ছায় রবের সামনে অহংকার বিলীন করে বিনয়ী হয়ে আল্লাহু আকবার। কাউকে যদি একটু কষ্ট দিতাম, আরে দিতাম কষ্ট, না আপনারা দিব না, আপনাকে, আপনি পারবেন একটু? জি একটু রুকুটা একটু যদি করেন, একটু রুকু করেন, করেন ওদিকে 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 ফিরে, ওদিকে ফিরে করেন যাতে বুঝতে পারে। আল্লাহু আকবার। রুকু রুকু রুকু, আরেকটু যাবে, আরেকটু যাবে, আরেকটু যাবে। এবার আমি প্রশ্ন করবো, ওনার থেকে শুনবেন। ভাইয়া আপনার পায়ের মধ্যে হাঁটুতে একটা ব্যথা লাগতেছে না? দেখেন তো রক্ত টান খাচ্ছে কিনা? হ্যাঁ সামান্য। হ্যাঁ, এই ব্যথাটা উপকারী। অনেকে এই ব্যথাটা না পাওয়ার জন্য ফিটটারে এমনি করে দেয়। রক্ত যত টান খাবে, ব্যথা যত বাড়বে, আপনার শরীরের তত রক্ত সার্কুলেশন ভালো হবে, আপনার ক্যালসিয়াম বেড়ে যাবে। এবার আমার ভাই কিসে আসে? রুকু। বলেন কিসে আসে? রুকুতে আমার ভাই কি পড়ছেন? সুবহান রাব্বিয়াল আযীম। বলেন সুবহান রাব্বিয়াল আযীম। জোরে বলেন সুবহান রাব্বিয়াল আযীম। ভাইজান শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাইজান কষ্ট দিয়েছি আপনাকে, মাফ করবেন। জি বসেন।
আমার ভাইজান রুকুতে কি বললেন? সুবহানা রাব্বিয়াল। কার প্রশংসা? এবার সিজদায় গিয়ে পড়তে হয় সুবহানা রাব্বিয়াল। কার প্রশংসা? তো কখনো প্রশ্ন করবেন না নিজেকে, আজিমও রবের প্রশংসা, আলাও রবের প্রশংসা, আজিম কেন রুকুতে, আলা কেন সিজদা? আমরা তো আসি শুধু ঝগড়া করতে। কোরআন খুলি দুই কারণে, হয়তো সওয়াব কামামু, না হয় অন্যের ভুল ধরমু। কিন্তু আমাদের কোরআন নিয়ে বিধর্মীরা গবেষণা করে করে কত কিছু আবিষ্কার করে ফেলতেছে। আমার এই সায়েন্সের বাইরে আমার চাইতে আরো ভালো জানে। এই যে সূর্য এত বড়, চন্দ্র এত বড়, তারা আবিষ্কার করে বসে রয়েছে কোরআন থেকে। আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আসেনি? আমরা যেটা দেন এর থেকে স্ট্যান্ডার্ড কি? ফেস লক। মানুষ মারা গেলে তার মোবাইল কেমনে খুলবেন? ফেস দিয়া। খুলবে না, খুলবে না, খুলবে না। সুবহানাল্লাহ কেটা কইব? আমরা অনেক বউয়ে জামাই যখন ঘুমায় যায় মোবাইলটা লইয়া খোলে খোলে। আচ্ছা আজকে একটু ঘরে যাই, ট্রাই করে দেখেন তো। চোখ দেখলে খোলে না, চোখটা যদি জিন্দা থাকে, মুভমেন্ট হয়, কথা কয় না, আরো জোরে। এবার এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার কারা করছে? আমরা না তারা? নাম কোনো দরকার নাই, আমরা না তারা? তো তারা কি আবিষ্কার করছে আগে নাকি গবেষণা করছে আগে? গবেষণা করছে আগে নাকি মাথায় চিন্তা আসছে আগে? তো চিন্তাটা আসার জন্য একটা কারণ লাগবে না? এই কারণটা পাইলো কই? সূরা কিয়ামার 4 নম্বর আয়াত থেকে তারা এই জিনিসটা আবিষ্কার করছে, ফিঙ্গারপ্রিন্ট। আমাদের কিতাব থেকে তারা আবিষ্কার করে এখন কোটি কোটি টাকা তারা কামাইতেছে। আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা আপনাদের একটা সিদ্ধান্ত বলেন, এই পৃথিবীতে টিকে থাকার জন্য একটা বিজনেসের দরকার, বিজনেস করার জন্য প্রোডাক্টের দরকার। এবার আমি বলবো, আপনারা একটু উত্তর দিবেন, শুধু যুবকরা উত্তর দিবেন, আর কেউ না। আমাদের না তাদের? আপনারা বলবেন। মোবাইল, স্যামসাং, আইফোন, মাইক্রোফোন, JBL, তারপরে আপনার বিমান, রকেট, আওয়াজটা একটু বড় হবে না, স্যাটেলাইট, তারপরে নাসা, তারপর আপনার ইন্টারনেট, তারপরে আমরা রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, তারপরে মার্সিডিস। আমাদের কি? আপনি যে মার্কেটে টিকবেন, টিকার জন্য প্রোডাক্টের দরকার আছে। তো আপনারা বলতেছেন বয়কট বয়কট বয়কট। সে বয়কট হবে যে আগে থেকে জানে, সেজন্য অন্য 10 জায়গায় আরো 10 ভাবে আসার রাস্তা করে দিছে, যাতে বয়কটও কিচ্ছু যায় আসে না। এখন বলতে গেলে আমার নামে মামলা দিবেন, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। তবে এতটুকু মনে রাখেন, আমাদের সম্পত্তি নিয়ে আজকে তারা বাহাদুরি করতেছে। সূরা কিয়ামার 4 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের তথ্য এখানে পাবেন। আচ্ছা, বিমান কে আবিষ্কার করছে? তারা বলেন না, একটু বলেন না। আচ্ছা, এতগুলা মানুষ বিমান উঠতে যাবে, কেউ কখনো কল্পনা করছিল আজকে থেকে 500 বছর আগে? 500 বছর আগের মানুষ উঠতে যদি এখন দেখে যে সবাই ভিডিও কলে কথা কইতেছে, বিমান দিয়ে যাইতেছে, হে এটা দেখে স্টক কইরা কিটা দেখতেছে।